এ ধরনের ঘটনা সারা পৃথিবীতে দ্বিতীয়টি পাওয়া যাবে কিনা সন্দেহ। পাকিস্তানে আস্ত একটি ট্রেন ছিনতাই। ঘটনাটি ঘটিয়েছে বালুচ লিবারেশন আর্মি এবং তারা এই ভিডিওটি সমাজ মাধ্যমে প্রকাশ করেছেন। নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ থেকে আমি চিত্রপাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। ভারত ভাগের বিনিময়ে বিশ্ব মোড়লরা পাকিস্তান নামক একটি কৃত্রিম রাষ্ট্র সৃষ্টি করেছিল। জন্মলগ্ন থেকেই পাকিস্তান খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছিল। পাকিস্তানের অর্থনীতি একমাত্র সচল ছিল বৈদেশিক সাহায্যের উপর। জন্মলগ্ন থেকেই পাকিস্তানে গণতন্ত্রের চর্চা হয়নি। দেশটি চলছিল সামরিক বাহিনীর অধীনে। পাকিস্তানের কোনো গণতান্ত্রিক সরকার 5 বছরের মেয়াদ পূর্ণ করতে পারেনি। বলা হয়ে থাকে পাকিস্তান দেশটি গরিব, কিন্তু পাকিস্তানের সামরিক বাহিনী পৃথিবীর সবচেয়ে অর্থশালী সামরিক বাহিনীর একটি। পাকিস্তানের যত শিল্প কারখানা তার মালিক পাক সেনাবাহিনী। পাকিস্তানের জনপ্রিয় গণতান্ত্রিক নেতা শ্রী ইমরান খান সাহেব আজ জেলবন্দি, যিনি পাকিস্তানকে নতুনভাবে গড়ে তুলতে চেয়েছেন। জন্মলগ্ন থেকেই পাকিস্তান মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে অবাধ আর্থিক ও সামরিক সাহায্য পেয়ে আসছিল। মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানকে দিয়েছিল তাদের গর্ব প্যাটার্ন ট্যাঙ্ক, এখন দিচ্ছে অপরাজেয় F-16 যুদ্ধ বিমান। 65 সালের যুদ্ধে ভারত মার্কিন গর্ব প্যাটার্ন ট্যাঙ্ক ধ্বংস করে আমেরিকার দর প্রচন্ন করেছে। 71-এ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র 7ম নৌবহর পাঠিয়েছে, কিন্তু ভারতের লৌহ মানবী বলে কথিত শ্রীমতী ইন্দিরা গান্ধীর সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। বেঈমান বাংলাদেশ ভারতের সেই অবদানের কথা ভুলে গেছে। স্বাধীনতা প্রাক মুহূর্তে বালুচিস্তান ভারতের সহিত যুক্ত হতে চেয়েছিল। সম্মানিত দর্শক, আপনাদের নিশ্চয়ই সীমান্ত গান্ধী শেখ আব্দুল গফ্ফর খানের কথা মনে আছে। ভারত ভাগের পর তার উত্তর পূর্ব সীমান্ত প্রদেশ পাকিস্তানের ভিতর পড়ে যায়। তিনি সখেতে মন্তব্য করেছিলেন, ভারত ভাগের ফলে তাদেরকে ক্ষুধার্ত বাঘের মুখে ফেলে দেওয়া হলো। বালুচিস্তান প্রদেশের কালাত নামে একটি রাজ্য ছিল। তার নবাব মীর সুলেমান দাউদকে করাচিতে ডেকে নিয়ে গিয়ে বন্দুকের নলের মুখে মোহাম্মদ আলী জিন্নাহ জোরপূর্বক পাকিস্তান ভুক্তির চুক্তিতে স্বাক্ষর করান। তৎকালীন পাকিস্তান সরকার আমেরিকা ও চীনের সহযোগিতায় ভারতের কাশ্মীরের একটি অংশ ও অন্য জায়গা জোরপূর্বক দখল করে নিয়েছে। এটা সম্ভব হয়েছে একমাত্র তৎকালীন আমাদের প্রধানমন্ত্রী নেহরুজির নির্বুদ্ধিতায়। বাংলাদেশের চট্টগ্রামও ভারতের অন্তর্ভুক্ত হতো, পণ্ডিত নেহরুর জন্য তা সম্ভব হয়নি। বালুচিস্তান প্রদেশ খনিজ সম্পদে সমৃদ্ধ একটি অঞ্চল। এখানে সোনা, ইউরেনিয়াম ইত্যাদি মূল্যবান ধাতু পাওয়া যায়। পাকিস্তানের পরমাণু বোমার মূল উপাদান ইউরেনিয়াম মূলত এই অঞ্চল থেকেই আসে। এত কিছু থাকা সত্ত্বেও বস্তুত বালুচিস্তান একটি অনুন্নত রাজ্য। সেখানকার মানুষের দুবেলা আহার জোটে না। ওখানকার মানুষের দাবি, চীনের সহযোগিতায় পাকিস্তান ওই অঞ্চলে খনিজ সম্পদ লুট করে নিয়ে যাচ্ছে। বিনিময়ে পাকিস্তানের উন্নয়নের কিছুই তারা পাচ্ছে না। পাকিস্তান সেনাবাহিনীর 90% পাঞ্জাবি মুসলমান। ফলে বালুচিস্তান প্রদেশের স্বাধীনতার আকাঙ্ক্ষা দীর্ঘদিন ধরেই দিক দিক করে চলছিল। কখনো বেগবান হয়েছে, আবার কখনো স্তিমিত হয়েছে। বালুচিস্তান প্রদেশের এক নেত্রী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মোদিজিকে রাখি বন্ধনের দিন রাখি পাঠিয়ে আবেদন করেছিলেন যে বাংলাদেশের মতো তাদের দেশও স্বাধীন করে দিন মাননীয় মোদিজি। পাকিস্তান নামক কৃত্রিম রাষ্ট্রটি কখনো পৃথিবীর মানচিত্রে টিকতে পারে না, ভেঙে যাবে, শুধু সময়ের অপেক্ষা। স্বাভাবিকভাবেই পাকিস্তানে এই ট্রেন হাইজ্যাকের জন্য ভারতীয় গোয়েন্দা সংস্থা রকে দোষারোপ করবে। এই সেই বালুচিস্তান লিবারেশন আর্মি, যারা বালুচিস্তানের স্বাধীনতার জন্য দীর্ঘদিন ধরেই লড়াই করে আসছে। তারাই ট্রেন ছিনতাই করে একটি টানেলের ভিতর ঢুকিয়ে দিয়েছে।
ট্রেনের আরোহী 5 শতাধিক যাত্রীর ভিতর 400 জন অসামরিক ব্যক্তিদের ছেড়ে দিয়েছে। 100 জন যাত্রীকে পণবন্দি করে নিয়েছে, যারা প্রত্যেকেই পাকিস্তান সামরিক বাহিনীর বড় বড় অফিসার। বিবিসির খবর অনুযায়ী জঙ্গিরা 20 জন লোককে ইতিমধ্যেই মেরে দিয়েছে। ট্রেনটির নাম জাফর এক্সপ্রেস। ট্রেনটি যাচ্ছিল বালুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটা থেকে আফগানিস্তান সীমান্ত শহর পেশোয়ারের দিকে। অঞ্চলটি অতি দুর্গম অঞ্চল, পাহাড় পর্বতে ঘেরা, ফলে পাকিস্তান সরকার বিপদে পড়ে গেছে, সেখানে যেতেও সাহস পাচ্ছে না। পাকিস্তানকে তার কৃতকর্মের ফল ভোগ করতে হবে। সম্মানিত দর্শক, আপনাদের নিশ্চয়ই মনে আছে কি পাকিস্তানের সহযোগিতায় ভারতের প্লেন হাইজ্যাক করে আফগানিস্তানের কান্দাহার বিমানবন্দরে নিয়ে গিয়েছিল কাশ্মীরের জঙ্গিরা। ফলে কাশ্মীরি জঙ্গি মাসুদ আজহারকে ভারত ছেড়ে দিতে বাধ্য হয়। দেখ এখন কেমন লাগে। উত্তরের কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্ততপক্ষে 10 জনের মধ্যে ভিডিওটি শেয়ার করুন। উত্তরের কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আপনারা চোখ রাখুন উত্তরের কণ্ঠের পর্দায়। বন্দে মাতরম। ভারত মাতা কি জয়।